যেহেতু তিনটে মিডিয়াম নিয়ে কথা হচ্ছে, ওটিটি, টেলিভিশন এবং বড় পর্দা, তিনটে জায়গাতেই লোকে এখন তোমাকে তিনটে এমন এমন ক্যারেক্টার নিয়ে কথা হবে তোমাকে ডিনোট করবার জন্য, তাতে তিনটেই একটা আলাদা লেভেলে চলে গেছে। মানে রোহিত সেনকে একটা শ্রেণীর মানুষ মানে পান্ডে নিয়ে ঘুমাতে যায়, একটা সে ছবিও রেখেছেন, আমি জানি এরকম অনেক আছে, রোহিত সেনের ছবি কাগজ থেকে কেটে রেখে দিয়েছে। এদিকে আমরা দেখছি যে করণ জোহরের ছবিতে টোটা রায়চৌধুরী এমনই একটি অভিনয় করে এলেন, এমন একটা পারফরমেন্স দিয়ে এলেন, ন্যাশনালি তিনি আলোচনার বিষয়বস্তু। যদিও বা ন্যাশনালে তুমি এর আগেও ছবি করেছো এবং সেগুলো সফল, তো সেইখানে এই করণ জোহরের ছবিটা সেই জায়গা দিয়ে। এবং ওটিটি প্ল্যাটফর্মে ফেলুদা কবে আসবে বলে সিজিতের মেসেজ বক্সে মাঝে মধ্যেই নক করতে থাকে। এই যে তিনটে প্ল্যাটফর্ম, এবারে এটাকে তুমি খুব কনফিডেন্ট, এখন যে কনফিডেন্ট তো তুমি ছিলে, কিন্তু আমি বলছি যে তুমি কি এখন খুব এটাকে ভাবনা চিন্তা করেছো যে এখন কি প্যারালালি তিনটে প্ল্যাটফর্মেই যা যা ভালো কাজের সুযোগ আসবে সবগুলোকেই তুমি কন্টিনিউ করবে, না টেলিভিশনটা আপাতত আবার একটু দূরে থাকবে যেরকম মাঝখানে অনেকদিন ছিল? না, আমার তিনটেই কন্টিনিউ করার ইচ্ছা আছে। টেলিভিশনের ক্ষেত্রে একটা কথাই বলতে পারি যে যেদিন আমি বুঝবো যে আমার আগামী 12 মাসে আমি মাসে অন্তত 15 দিন করে বার করতে পারি, আমি ঠিক সেদিন আবার টেলিভিশনে। আর আমার কোনো রকম ছুট মারবে, এই যে হঠাৎ করে একটা কাস্ট সিস্টেম তৈরি করে দিয়েছে ফিল্ম, ওটিটি, টেলিভিশন, এটা আমি ঘোরতর বিরোধী করি। এর আমি ঘোরতর বিরোধী। আমি টেলিভিশনে আমার যা রিচ আমি পেয়েছি, যা ফিডব্যাক পেয়েছি, যা ভালোবাসা পেয়েছি, মানে আমি অন্য দুটো মিডিয়ামে পাইনি। তুমি শুধু লোকাল না, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল সব জায়গায় টেলিভিশনটা পৌঁছে যায় ওটিটির মতো। সমস্যা হচ্ছে ওটিটি আর ফিল্মের তুলনায় টেলিভিশন কিন্তু অ্যানাকন্ডা বলে না, জঙ্গলের সবচেয়ে বড় সাপ কিন্তু অ্যানাকন্ডা চাইলে 4টে অজগরকে গিলে নিতে পারে, 400টা গোখরোকে গিলে নিতে পারে। সমস্যাটা হচ্ছে গিলতে চায় না বা নিজে সেই বিশ্বাসটুকু নেই। হাতির মতো সে নিজে জানে না তার কতটা শক্তি। যেদিন বুঝবে না সেদিন সবাইকে গিলে নিতে পারবে। টেলিভিশন আজও বলছি, বাংলার সবচেয়ে ট্যালেন্টেড অ্যাক্টরসরা কিন্তু টেলিভিশনে আছে। মুশকিলটা হচ্ছে কি আমরা তাদেরকে খুঁজে বার করতে পারছি না। আমি মাঝে মাঝে দেখি, কয়েকটা চ্যানেল সার্ভ করি, আমার মা, শাশুড়ি মা তারা দেখেন, সেই সময় হয়তো তাদের সঙ্গে বসে গল্প করি, চুপ করে দেখি। such good actors, তারা দেখতে ভালো, তারা ভালো অভিনয় করছে, একটা স্ক্রিন পার্সোনালিটি আছে, তারা কিন্তু পরবর্তীকালে আমাদের বাংলা ছবির ডিপেন্ডেবল নায়ক নায়িকা হতেই পারে। কিন্তু ওই একটা স্টিগমা লাগিয়ে দিয়েছে টেলিভিশনের অ্যাক্টর। কেন? একজন অ্যাক্টর ভালো অভিনয় করে তো ভালো অভিনয় করে। তো আজকে ব্রায়ান ক্রানস্টনকে নিয়ে এত মাতামাতি করছে, ব্রেকিং ব্যাক টু সিরিজ, টিভি সিরিজ। আজকে ফ্রেন্ডস সর্বকালের সবচেয়ে সফল একটা প্রোডাকশন, হোয়াট ওয়াজ ইট? টেলিভিশন। আমরা এখন ইউটিউবে খুঁজে খুঁজে দেখি বারংবার। এমন তার ডিমান্ড, প্রত্যেকটা ওটিটি প্ল্যাটফর্ম চায় তাদের জন্য ফ্রেন্ডসের সঙ্গে তার সিন্ডিকেশনটা থাকে। কেন? লোকে ফ্রেন্ডস ওখানে দেখে, সেগুলো কি টিভি সিরিজ। তো এই যে ডিমার্কেশনটা, এটাকে বন্ধ করবো এবং এটা কনসিয়াসলি বন্ধ করবো। কারণ আজকের রেভিনিউ ওয়াইজ টেলিভিশন সবচেয়ে বেশি রেভিনিউ দেয় আমাদের বাংলা ইন্ডাস্ট্রি। এবং কিছু অভিনেতা অভিনেত্রী যারা হয়তো একদমই নিউ কামার, তাদেরকেও একটা মান্থলি স্যালারি ইনস্টিটিউট করে তারা, যে তুমি এই টাকাটা পাবে। এটা কিন্তু ফিল্ম বা ওটিটি কেউই করে না। হ্যাঁ, আলটিমেটলি এটা তোমার পেশা। আমি কতদিন ধরে আমি ধৈর্য ধরে বসে থাকবো একটা ভালো কাজের জন্য? আমি ভালো কাজটাই টেলিভিশনে করব। হ্যাঁ, অনেক সময় টেলিভিশনে কি হয়, চটজলদি করতে হয়, এই সময়টা পাওয়া যায়। এবং সেই দিক দিয়ে দেখলে তারা আরো ভালো অভিনেতা, কারণ যে একেবারে কারেক্ট কথা বলেছে। একবার পড়ে সেটাকে মুখস্থ করে, শুধু মুখস্থ না আত্মস্থ করে অভিনয় করা এবং সেই অভিনয়টা করে লাখ লাখ দর্শককে বসিয়ে রাখা, সেটা ভালো অভিনয় না? আমি তো বলবো দুর্ধর্ষ অভিনয়, এবং সেটা সন্ধ্যের পর সন্ধ্যে। তো এই ডিমার্কেশন
আমাদের যথেষ্ট, আমি বলতে পারি, এটা আমার অভিজ্ঞতা, আমি বলতে পারি যে এই নিয়ে তো 4টে ইন্ডাস্ট্রিতে কাজ করলাম, সবচেয়ে ট্যালেন্টেড অ্যাক্টরস এন্ড অ্যাক্ট্রেসেস কিন্তু বাংলায় দেখেছি, ওয়ে অ্যাহেড ইন টার্মস অফ ট্যালেন্ট, ওয়ে অ্যাহেড ইন টার্মস অফ পারফরম্যান্স। আমাদের আত্মবিশ্বাসটা কম, আমরা ধরেই নিচ্ছি না না ওরা ভালো, একেবারেই নয়। আমি আজকে প্রেডিক্ট করছি, আমি আজকে না 1 বছর আগে প্রেডিক্ট করেছিলাম, আবার বলছি আগামী 5 বছরে হিন্দি ইন্ডাস্ট্রিতে আমাদের এখানকার বাংলা ইন্ডাস্ট্রি মানে বাংলার ছেলে মেয়েরা যে কতজন কাজ করবে তুই দেখে নি। তারা এখন বুঝতে পেরে গেছে যে আমাদের এখানে কি স্পিডে কাজ করি এবং কতটা ট্যালেন্ট আছে। তুই দেখো পর টেকনিশিয়ানরা তো রয়েছে, প্রচুর টেকনিশিয়ান ওখানে। তুমি ক্যামেরা ডিপার্টমেন্ট, মিউজিক, প্র্যাকটিক্যাল বাঙালিদের, হ্যাঁ, ড্রেস, সেট, এমনকি আমি কেটারিং এ দেখি যে কতজন যে মেদিনীপুরের ছেলে ওখানে আছে, ওই আমার বলি তুমি কি পুরো ডিস্ট্রিক্ট ঝিটিয়ে গেছো তোমরা সব ওখানে, প্রত্যেকটা ইউনিটে। এবার কি হচ্ছে, আমি হয়তো গেছি কাজ করতে, দাদা ওরা খাবলে যাবে, কি করে তোমার চিনল, ওরা কি ওরা তো পারতাম না। হ্যাঁ, কিন্তু আমরা তো ওদের ঘরের লোক। আর আমার কি, আমি তো যেহেতু এত বছর ধরে কাজ করছি, কমার্শিয়াল ছবি করেছি বা টেলিভিশন করেছি, ওরা সেটা দেখেছে, ওরা আমাকে দেখেই দাদা আপনি এখানে কি ব্যাপার, তখন জিজ্ঞেস করি তোমরা কোথা থেকে কি ব্যাপার, কতজন মুম্বাইতে কাজ করছে, কতজন